হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 2020 সালের একটি অ্যাকশন প্লাস থ্রিলার মুভি, দ্য হনেস্ট ট্রুথ মুভিটি। তো চলো বেশি দেরি না করে দেখে নেওয়া যাক মুভিটি আসলেই কেমন। মুভিটি শুরু হয় একটি ব্যাংক ডাকাতির দৃশ্য দেখে, যা দেখতে অনেকটা যেন বিকল্প টাইমলাইনের মানি হাইস্টের মতো। আমাদের প্রধান চরিত্র টম ডোল্যান্ড, সে একের পর এক ব্যাংক লুট করে যাচ্ছে। নিউজ কাস্টমারের কণ্ঠে শোনা যায় টম ইতিমধ্যে বিভিন্ন ব্যাংক থেকে মোট $9 বিলিয়ন টাকা চুরি করেছে। পুলিশ তাকে ধরতে পারছে না, কারণ সে কোনো ক্লু আর প্রমাণ রেখে যাচ্ছে না। এই কারণেই তার ডাকনাম হয়ে ওঠে ইন অ্যান্ড আউট ব্যান্ডিট। সংক্ষিপ্ত এই পরিচয়ের পর গল্পের ফোকাস পড়ে টমের জীবনের আরেক দিকে। টম বুঝতে পারে চুরি করা এত টাকা সে ব্যাংকে রাখতে পারবে না, তাই সে যায় একটি সেলফ স্টোরেজ অফিসে, যেখানে সে টাকা লুকিয়ে রাখার জন্য একটি স্টোরেজ ইউনিট ভাড়া নিতে চায়। ঠিক সেই সময় সেখানে প্রবেশ করে অ্যানি, এক সুন্দরী মেয়ে। মজার ব্যাপার হলো অফিসের ডেস্কে তখন টম নিজেই বসে আছে, আর অ্যানি নিজেকে একজন সাধারণ ক্লায়েন্ট হিসাবে পরিচয় দেয়, যেন সে স্টোরেজ রুম ভাড়া নিতে এসেছে। অ্যানি কিছুটা মজার মানুষ, আর সে আসলে অফিসটি দেখাশোনা করে, কিন্তু টমের সামনে সে ফান করে শুধুই একজন কাস্টমার হিসাবে। টমকে একটি স্টোরেজ স্পেস দেওয়া হয়, আর এখান থেকে মুভিটি সরাসরি 1 বছর পরের ঘটনায় চলে যায়। এখন দেখা যায় টম একটি বাড়িতে ঢুকে অ্যানিকে সেটা দেখাচ্ছে, আর তখনই আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় প্রথম দেখা থেকেই দুজনের মধ্যে ভালোবাসা তৈরি হয়েছে। এখন টম চাই অ্যানি যেন তার সঙ্গে একই বাড়িতে থাকতে শুরু করে। এই প্রস্তাবে অ্যানি আনন্দে আত্মহারা হয়ে যায়, তার মুখেও খুশির ঝলক স্পষ্ট দেখা যায়। টম তখন অ্যানিকে সত্যিটা বলতে চায় যে সে আসলে একজন ব্যাংক ডাকাত, কিন্তু সে কিছু বলার আগেই অ্যানি তাকে থামিয়ে দেয়। এরপর মুভিটির গল্প নতুন দিকে মোড় নেয়, আর ফোকাস যায় দুইজন এপিআই সহকর্মী ঘনিষ্ঠ বন্ধুর দিকে, শন মায়াস এবং স্যামুয়েল বেকারের উপর। এদিকে অ্যানি প্রেমে পড়ার পর টমি পুরোপুরি ব্যাংক ডাকাতি ছেড়ে দেয়। এখন তার ভেতরে অপরাধবোধ কাজ করতে থাকে, সে নিজেকে আর আগের মতো মনে করতে পারে না। অনেক ভাবনার পর শেষ পর্যন্ত টম আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয়। সে সরাসরি ফোন করে এফবিআই এজেন্ট বেকারকে। দেখা যায় ফোনে টম একদম সোজাসাপটা ভাবে নিজের সব অপরাধের কথা স্বীকার করে, আর বলে সে শুধু এতটুকুই ছাড় চায় যেন অ্যানি যখন ইচ্ছে তাকে দেখতে আসতে পারে। কিন্তু শুরুতে দেখা যায় বেকার এই কথা বিশ্বাস করতে চায় না, কারণ সম্প্রতি সময়ে তারা এমন অনেক ফোন পেয়েছে যেখানে মানুষজন মিথ্যাভাবে নিজেকে ইন অ্যান্ড আউট ব্যান্ডিট বলে দাবি করছে। আসলে ব্যাপারটা অদ্ভুত, কারণ কে আবার এমন অপরাধের দায় স্বীকার করবে যা সে করেইনি। বেকার তখন টমের অবস্থান জানতে চায় এবং তাকে সতর্ক করে বলে যদি সে সত্যিই ইন অ্যান্ড আউট ব্যান্ড হয়ে থাকে তাহলে খুব শীঘ্রই তারা তাকে ধরতে আসবে। পরবর্তীতে বেকার টমের কেসটি তদন্ত করার জন্য দুইজন এফবিআই এজেন্টকে দায়িত্ব দেয়, রাম হল আর জন নিভেন্স। পরের দিনই দুইজন এজেন্ট টমের বাড়ির দরজায় গিয়ে হাজির হয়। তারা টমকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু তার কথা একদমই বিশ্বাস করতে চায় না। তবে চলে যাওয়ার আগে টম তাদের একটি চাবি দেয়, আর বলে সে যে সব টাকা চুরি করেছে তা একটি সেলফ স্টোরেজে লুকিয়ে রেখেছে। আর এইখান থেকেই মূলত মুভির মূল গল্প শুরু হয়। রাম আর জন যখন স্টোরেজ ইউনিটে পৌঁছায় তখন তারা চুরি করা টাকাগুলো খুঁজতে থাকে। সাথে সাথে তারা আলোচনা করে কিভাবে টম হঠাৎ করে নিজের জীবন বদলাতে চাচ্ছে। কিছুক্ষণ পর তারা সত্যি সেই টাকা খুঁজে পায়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো টাকা পাওয়ার পরও তারা টমের স্বীকারোক্তিতে পুরোপুরি বিশ্বাস করতে পারে না। এই সময় জনের মাথায় লোভ ঢুকে যায়, সে রামকে প্রস্তাব দেয় তারা এই টাকা নিজেরাই চুরি করবে আর টমকে এমন একজন সাইকোপ্যাথ হিসাবে ফাঁসাবে যেমনটা অন্য ভুয়া স্বীকারোক্তি দেওয়া লোকদের ক্ষেত্রে হয়েছে। শুরুর দিকে রামন এই প্রস্তাব মানতে চায় না, কিন্তু জন তাকে বোঝায় এই টাকার আসলে কোনো মালিক নেই, আর তাদের সরকারি চাকরির বেতনে কখনোই এত টাকা উপার্জন করা সম্ভব নয়। শেষ পর্যন্ত দুজনেই এই ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়ন করে। তারা টাকার বাক্সগুলো একে একে নিজেদের গাড়ির ডিকিতে তুলে নেয়। ঠিক তখনই ঘটে অপ্রত্যাশিত ঘটনা। অ্যানি সেখানে হাজির হয়ে যায়, কারণ সে আগে থেকে টমের স্টোরেজ ইউনিটে তাদের দেখতে পেয়েছিল। জন আর রামন অ্যানির সামনে নিজেদের টমের বন্ধু বলে অভিনয় করে। আশ্চর্যের বিষয় হলো অ্যানি তাদের কথা পুরোপুরি বিশ্বাস করে ফেলে। এরপর তারা টাকাগুলো লুকোনোর জন্য একটি পরিত্যক্ত বাড়িতে থামে। এরপর আবার তারা টমের অ্যাপার্টমেন্টে ফিরে আসে। এই পর্যায়ে এসে পরিষ্কার বোঝা যায় জন আসলে টমকে খুন করতে চায়, কিন্তু জন কিছু করার আগেই টম বলে ফেলে তারা এখনো পুরো টাকা গুনে দেখেনি, আর যদি কোনো বড় বিপদ আসে সেই আশঙ্কায় সে $6 মিলিয়ন আলাদা করে লুকিয়ে রেখেছে। এটা শুনে জন বাকি টাকার ব্যাপারে জানতে চায়। সে টমকে চাপ দিতে শুরু করে, কিন্তু টম কিছু বলার আগে সেখানে হাজির হয় এফবিআই এজেন্ট বেকার।
পরিস্থিতি সম্পর্কে কিছুই না জেনে টম বেকারকে বোঝাতে চেষ্টা করে আসলে জনের উদ্দেশ্য কি, কিন্তু বেকার কিছু বুঝে ওঠার আগেই জন তাকে গুলি করে হত্যা করে। এখানে পরিষ্কারভাবে দেখানো হয় এই খুনের সমস্ত দায় টমের ঘাড়ে চাপানো হবে। এই পরিস্থিতিতে টম আর কোনো উপায় না দেখে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে জানলা দিয়ে লাফ দেয় এবং সেই সঙ্গে জনকেও নিচে ফেলে দেয়। ঠিক তখনই মুভির অ্যাকশন পৌঁছে যায় তার সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তে। এই সময় অ্যানি টমকে দেখতে আসে। টম আর অ্যানি দ্রুত একটি জিপে উঠে পালিয়ে যায় আর শুরু হয়ে যায় একদম বন্ধ করা চেস সিন। টম আর অ্যানির পিছনে ছুটছে জন। এই মুহূর্তে অ্যানির কিছুই জানা নেই। সে একদমই বুঝতে পারছে না কেন টমকে এভাবে তাড়া করা হচ্ছে। কারণ প্রশ্ন একটাই, টম যদি অপরাধী না হয় তাহলে সে কেন বেকারকে হত্যা করবে? এই প্রশ্ন মাথায় না নিয়েই বন্ধুকে হারানোর শোকে ডুবে থাকা মায়াস সরাসরি জন আর রামনকে আদেশ দেয় যেন তারা যে কোনো মূল্যে টমকে ধরে আনে। টমও খুব ভালোভাবেই জানে এখন FBI তাকে ছেড়ে দেবে না, হয় সে ধরা পড়বে নয়তো মরে যাবে। এই ভয়ঙ্কর সত্য বুঝতে পেরে টম অ্যানিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে অ্যানিকে বলে FBI সঙ্গে যোগাযোগ করতে এবং দাবি করতে টম নাকি তাকে জিম্মি করে রেখেছে, কিন্তু অ্যানি কোনোভাবেই এতে রাজি হয় না। সে টমের জন্য পরিস্থিতি আরো কঠিন করতে চায় না। শেষ পর্যন্ত টম অ্যানিকে একটি বাস স্টেশনে নিয়ে যায় আর তাকে শহর ছেড়ে চলে যেতে বলে যতদিন না সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে। এইদিকে উচ্চপদস্থ কর্মকর্তারা টম আর অ্যানিকে নিয়ে সম্পূর্ণ ব্রিফিং চান। তাদের ফাইল দেখার পর তারা টিমকে নির্দেশ দেয় অ্যানির ব্যাপারটাও তদন্ত করতে। কিছুক্ষণ পরই দেখা যায় টমের কাছে একটি ফোন আসে অ্যানির কাছ থেকে। অ্যানি জানায় সে টমের নির্দোষ প্রমাণে গুরুত্বপূর্ণ প্রমাণ পেয়েছে। সে টমকে বলে তার অফিসে CCTV ফুটেজে দেখা গেছে জন আর রামন কিভাবে টমের টাকা চুরি করছে। টম বুঝতে পারে এই প্রমাণই তাকে নির্দোষ প্রমাণ করতে পারে, কিন্তু একই সঙ্গে সে এইটাও জানে FBI খুব শীঘ্রই ওই জায়গায় পৌঁছে যাবে। তাই সে অ্যানিকে সঙ্গে সঙ্গে জায়গাটা ছেড়ে চলে যেতে বলে। এরপরে দৃশ্যে দেখা যায় জন অ্যানির অফিসে হাজির হয় এবং টমের লুকিয়ে রাখা টাকাগুলোর ব্যাপারে জানতে চায়। অ্যানি টাকা দিতে অস্বীকার করতেই জন CCTV মনিটরের দিকে নজর দেয় আর ফুটেজ চাইতে শুরু করে। অ্যানি পালানোর চেষ্টা করলে জন তাকে বাধা দেয় আর দুজনের মধ্যে শুরু হয় ভয়ঙ্কর ধস্তাধস্তি। এক পর্যায়ে জন অ্যানির মাথা ডেস্কে আছড়ে মারে। কিছুক্ষণ পরই সেখানে পৌঁছে যায় রামন আর সে দেখে বুঝতে পারে অ্যানি মারা গেছে। অল্প সময়ের মধ্যেই টমও অফিসে এসে পৌঁছায় আর মেঝেতে অ্যানির নিথর দেহ পড়ে থাকতে দেখে। ভেঙে পড়লেও সে অ্যানিকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে টম FBI এ ফোন করে এবং জনের সঙ্গে সরাসরি কথা বলে। সে জনের প্রতারণার মুখোমুখি দাঁড়ায়। জন সব অভিযোগ অস্বীকার করে আর তাদের এই পুরো কথাবার্তা মায়ার্স চুপচাপ শুনতে থাকে। টম জনকে সতর্ক করে দেয় আর বলে তার বিচার খুব শীঘ্রই হবে। এরপর মায়ার্স টমের অবস্থান খুঁজে বের করে এবং দুজনের মধ্যে শুরু হয় ভয়াবহ সংঘর্ষ। মায়ার্স টমকে বোঝানোর চেষ্টা করে যদি সে নির্দোষ হয় তাহলে আত্মসমর্পণ করুক, কিন্তু টম তা মানতে নারাজ। সে বলে সে আগে সঠিক পথেই চলার চেষ্টা করেছে, এখন সে নিজের পথেই এগোবে। টম দৃঢ়ভাবে দাবি করে সে নির্দোষ আর $3 মিলিয়ন টাকা চুরি করেছে জনি, সে নয়। দেখা যায় সেই রাতেই টম হাসপাতালে ফোন করে অ্যানির অবস্থার খোঁজ নেয়। স্বস্তির বিষয় হচ্ছে অ্যানি এখনো বেঁচে আছে। এই খবর টমের ভেতরে নতুন করে আগুন জ্বালিয়ে দেয় আর সে সিদ্ধান্ত নেয় অ্যানির উপর হওয়া অন্যায়ের প্রতিশোধ সে নেবেই। এরপর টম চুপি চুপি রামনের বাড়িতে ঢুকে পড়ে এবং তাকে জনের পুরো পরিকল্পনা বলতে বাধ্য করে। এই ঘটনার জন্য অপরাধবোধে ভুগতে থাকা রামন শেষ পর্যন্ত টমের সঙ্গে সহযোগিতা করতে রাজি হয়। সে জানায় জনের পরবর্তী টার্গেট হচ্ছে হাসপাতালে থাকা অ্যানি এবং দ্রুত টমকে তাকে সেখান থেকে সরিয়ে নেওয়ার অনুরোধ করে। এছাড়া রামন টমকে একটি মেমোরি কার্ড দেয় যেটা সে আগে অ্যানির অফিসে লুকিয়ে রেখেছিল। টম সময় নষ্ট না করে হাসপাতালে পৌঁছে যায় এবং জনের হামলার আগেই অ্যানিকে নিরাপদে সেখান থেকে বের করে আনে। এরপর টম শপিং এ যায় এবং জনকে কোণঠাসা করে তার অপরাধ স্বীকার করানোর জন্য একটি ভয়ঙ্কর পরিকল্পনা তৈরি করে। এই পরিকল্পনার অংশ হিসাবে সে বিস্ফোরক ও ক্রেট বোমা কিনে ফেলে। পরের দিন টম আর অ্যানি জনের বাড়িতে হাজির হয়। টম সরাসরি জনের সব কুকর্মের মুখোমুখি দাঁড় করায়। এইবার আর জন তার চিরচেনা চালবাজি কাজে লাগাতে পারে না, বরং টমই পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে। টম জনকে বলে সে 10 পর্যন্ত গুনবে, এর আগেই যেন জন বাড়ি ছেড়ে পালায়। টমের উদ্দেশ্য নিয়ে সন্দেহ হয় জন দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে আর ঠিক তখনই বাড়িটি ভয়ঙ্করভাবে বিস্ফোরিত হয়। ভয়ে দিশেহারা হয়ে জন ছুটে যায় যেখানে সে চুরি করা টাকা লুকিয়ে রেখেছিল। সে সঙ্গে সঙ্গে রামনকেও ফোন করে সবকিছু জানায়, কিন্তু জন জানে না রামন ইতিমধ্যেই সব সত্য জেনে গেছে। রামন ভান করে অবাক হওয়ার অভিনয় করে এবং জনকে আশ্বাস দেয় সে শীঘ্রই সেখানে পৌঁছাবে। এদিকে মায়াস অ্যানির সঙ্গে দেখা করতে আসে।
সেই সেলফ স্টোরেজ ইউনিটে। অ্যানি মায়াসকে বলে টম একজন ভালো মানুষ আর সে পুরোপুরি নির্দোষ। তার কথার প্রমাণ হিসাবে অ্যানি মায়াসকে বাকি থাকা $6 মিলিয়ন দেখায়। এতেই মায়াস ধীরে ধীরে টমের উপর বিশ্বাস করতে শুরু করে আর সিদ্ধান্ত নেয় টম যেভাবে চাইবে সেভাবেই খেলতে দেওয়া হবে। কিছুক্ষণ পর দরজায় কড়া নাড়ে রামন, কিন্তু বাস্তবে সে তখন টমের জিম্মি। টম চুপি সারে ভেতরে ঢুকে জনকে জানায় রামন এখন তার পক্ষেই আছে। এই কথা শুনে জন আর রামনের মধ্যে শুরু হয় ভয়ঙ্কর হাতাহাতি। তর্ক বিতর্কের এক পর্যায়ে জন মুখ ফসকে তার সব অপরাধের কথা স্বীকার করে ফেলে, কিন্তু মুহূর্তের মধ্যেই জন রামনকে হত্যা করে পালিয়ে যায়। টম রামনের নিথর দেহর কাছে গিয়ে তার রেডিওটা তুলে নেয়, যেখানে জনের পুরো স্বীকারোক্তি রেকর্ড করা হয়ে গেছে। এরপর টম জনকে ফোন করে জানায় সে জনের গাড়িতে এমন একটি বোমা বসিয়েছে যেটা গ্র্যাভিটির প্রতি সংবেদনশীল, মানে হচ্ছে গাড়িটা যদি থামে বা ভারসাম্য হারায় তাহলেই বমটি বিস্ফোরণ ঘটবে। এর মানে হলো জন আর গাড়ি থেকে পালাতে পারবে না। তার সামনে একমাত্র পথ থাকে বোমা ডিসপোজাল টিম এবং FBI টিম আসা পর্যন্ত অপেক্ষা করা আর তাদের সামনে টাকা সহ ধরা পড়া। জনের আর কোনো উপায় থাকে না, তাই দেখা যায় কিছুক্ষণের মধ্যেই বোমা ডিসপোজাল টিম এসে বোমাটিকে নিষ্ক্রিয় করার প্রস্তুতি নেয়। বোমাটি নিষ্ক্রিয় করার পর মেয়াস জনকে গ্রেপ্তারের নির্দেশ দেয়। পরে নিজের অফিসে ফিরে মেয়াস একটি খাম খুঁজে পায় যার ভিতরে ছিল জনের সেই স্বীকারোক্তি। এরপর তিনি বাইরে বেরিয়ে দেখেন অ্যানি তার জন্য অপেক্ষা করছে। অ্যানি তাকে সিসিটিভি ফুটেজ দেয় আর এই দুইটি প্রমাণই টমকে নির্দোষ প্রমাণ করার জন্যই যথেষ্ট ছিল। এরপর টম মেয়াসকে ফোন করে আর অবাক করে দিয়ে মেয়াস তাকে একটি চাকরির প্রস্তাব দেয়। তিনি টমকে বলেন তার দক্ষতা আর সাহসে তিনি ভীষণ মুগ্ধ এবং তাকে নিজের টিমে দেখতে চান। এরপর দুজনের মধ্যে পারস্পরিক সম্মান ও শ্রদ্ধার একটি সুন্দর মুহূর্ত দেখানো হয় আমাদেরকে। আর মুভিটি শেষ হয় টমি আর অ্যামির সাফল্য উদযাপনের মাধ্যমে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে আর এমন আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদমই পাশে থাকবে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো। আল্লাহ হাফিজ।